মিশন এসএসসি 2025 100 ক্লাসেস ধারাবাহিক পর্বে স্বাগতম সবাইকে। তো আমরা আজকে সপ্তম পর্ব নিয়ে আসছি। সপ্তম পর্বের সৃজনশীলটা হলো কি দেওয়া আছে b⁴ মাইনাস বি স্কোয়ার প্লাস 1 = 0 এবং এর মান দেওয়া আছে 18। ক নঙে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 4a² প্লাস 1/4² মাইনাস 2 প্লাস 4a প্লাস 1/, এটা হলো 5 নম্বর ভিডিওতে একটা উৎপাদকে বিশ্লেষণ করছি। আমি বললেও যে এরকম আছে সেম ক্যাটাগরি, তো 5 নম্বর ভিডিওটা যারা দেখছে তাদের দেখার দরকার নেই, আর না দেখলে এটা দেখে আসবো। ক নম্বরটা আমি আর করতেছি না, সেম অঙ্ক শুধু সংখ্যা পাল্টানো থাকবে। খ নম্বরটা হইলো কি, খ নম্বরটা আবার 6 নঙের করছি, তারপর এইটা যেহেতু আলাদা করে দেওয়া তার এই জন্য আমি করে দিতেছি। মানে ক্যাটাগরিটা কি সিস্টেমটা b⁴ প্লাস 1/b⁵ প্লাস 1/b⁵ আছে। যখন 5 থাকে তখন কি কি গুণ করতে হয়, এটা হইলো কি যেগুলা গুণ করলে মান পাওয়া যায় সেটা হইলো b² প্লাস 1/b² গুণ করতে হবে, আর একটা হইলো b³ প্লাস 1/b³ গুণ করতে হবে। এই দুইটা জিনিস যদি গুণ করি তাহলে আমরা এটা পাবো, অর্থাৎ এটার মান বের করতে হলে এই দুইটা মান গুণ করতে হবে। তবে হ্যাঁ, এই দুইটা মান গুণ করলে আবার অতিরিক্ত একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো পাওয়া যাবে b প্লাস 1/b। এইটুকু দরকার, তাইলে একটা দুইটাই তিনটা মান দরকার। আমরা এই যে দেওয়া আছে এটা ছাড়া এখান থেকে আমরা এই মানগুলো বের করে নেব। তাহলে আমরা এখানে খ নাম্বারটা আগে করি। দেওয়া আছে কি b⁴ মাইনাস বি স্কোয়ার প্লাস 1 = 0। তো এখান থেকে এটা একটু টেকনিক্যালি চিন্তা করলে বের করা সম্ভব, খুব সহজে বের করা যায়। সেটা কিভাবে যদি আমি একটু দেখাই। আমাদের কাজ ছিল কি, এই b² আছে, b² এখানে আছে মাইনাস আকারে, এবার নিয়ে যায় প্লাস আকারে b², এখানে হবে b⁴ প্লাস 1 = b²। এটা এখন এখানে b²টার সাথে যদি 1 গুণ করি, মানে 1 গুণ b², তাতে কোনো সমস্যা আছে নাই, মানে 1 তো থাকে কোনো সংখ্যার সাথে, তো আমরা এখানে 1টাকে রাইখে দেবো, এটা মনে করবো, আর b² পাশে নিয়ে আসবো। তাহলে জিনিসটা এরকম হয় b⁴ প্লাস 1 = b² হইল 1। এখন এই b²টা এটার নিচেও আছে, এটার নিচেও আছে, দুইটার নিচে আছে, আলাদা করি। দুইটা নিচে আলাদা করলাম, আলাদা করছি কেন, এটা থেকে আমরা একটা চমকপ্রদক একটা মান নিয়ে আসবো এই জন্য। তো ঠিক আছে, এখানে 1 লিখলাম, এটা এখানে আছে 4টা, এখানে আছে 2টা, কাটাকাটি করি বা বাদ দিই যদি, তাহলে সুতরাং b² প্লাস 1/b² = 1। তাহলে আমাদের কি একটা মান আসছে? আসছে, একটা মান আসছে। এখন এটাকে যদি আবার সূত্র করি a² প্লাস b² সূত্র করি, তাহলে আরেকটা মান পাওয়া যাবে। আমরা এই কাজটা করব, প্লাসের সূত্রটা যেহেতু আমাদের প্লাসের মান দরকার, এই যে এই মানটা বের করবো। এটা করার জন্য এটাকে কি করব, b প্লাস 1/b অর্থাৎ a প্লাস b² মাইনাস 2ab সূত্র করলাম। এটাকে কি করলাম, সূত্র। এখন তাহলে সূত্র করলে এইটুকু কাটা দেওয়া যায়। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাইনাসের মান করি তাহলে তো একটু ঝামেলা, সেটা হইল হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে b প্লাস 1/b এটার উপর হইলো স্কোয়ার = 2 এ পাশে গেলে প্লাস হবে, অর্থাৎ 3 হবে। কত হবে? 3। আচ্ছা, তাহলে b প্লাস 1/b এটুকুর মান পাইতেছি √3। তাহলে আরেকটা পাই গেলাম, এইটাও পাইলাম, এইটাও পাইলাম। এখন b³ এর মান দরকার, কি দরকার? কিউবের। তো দুই পাশে ঘন করে দিই, b প্লাস 1/b কিউব, আর এই পাশে হইল √3 কিউব। তো কিউব করলে এখানে কি হয়, a প্লাস b হোল কিউব সূত্র কি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, এইরকম হয়। তো এই পাশে আছে কত, 3-এর উপরে কিউব, মানে 3টা √3 আর কি, 3√3। কীভাবে এটা যদি এখানে নোট আকারে দেখাই, 3√3 কিউব মানে হলো 3টা, এখানে 2টা, এখানে 1টা। তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেলে 3√3, এটা হলে এভাবে, এটা আর এটা কাটা যায়। তাহলে b³ প্লাস 1/b³ = কত হইতেছে? 3। আচ্ছা, এখানে আরেক লাইন লিখি, প্লাস 3 ইন্টু এইটুকুর মান হয়েছে কত, √3 সমান 3√3।
3 তাহলে বি কিউব প্লাস 1/b ইকুয়াল টু এটা আছে এখানে প্লাস আকারে বসে গেলে মাইনাস, তার মানে 3√3 মাইনাস 3√3, তাহলে সুতরাং 0 হয়। বি কিউব প্লাস 1/b কিউব ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা ওটা এখন আমরা কি করব, এইটা আর হলো এইটা, এই দুটা গুণ করব, এটাকে দিয়ে 1 নং, তাহলে আর এটা যেহেতু পাইছি এখানে এটাতে দিই 2 নং আর এটাতে দিলাম 3 নং, তাহলে 1 আর 3 গুণ করি, 3 নং গুণন 1 নং করে পাই কি পাই, দুটা গুণ করলে বি কিউব প্লাস 1/b কিউব আর হলো বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু 0 গুণন 1, তার মানে 0 হয়। এখন এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করলে যেটা আসে সেটা হলো কি, এটা দ্বারা এটাকে গুণ করলে b⁵ প্লাস এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কি হয়, শুধু b হয়, প্লাস আবার এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 1/b হয়, প্লাস এটা দ্বারা এটাকে লাস্টটাকে গুণ করলে কি 1/b⁵। এটা সিস্টেমটা কীভাবে, এটা দেওয়া এটাকে একবার এটাকে একবার, তো এটা দিয়ে যখন এটাকে করি 3 2 5টা পাওয়ার কিন্তু গুণের বেলা যোগ হয় সূচকের নিয়ম অনুসারে। আবার এইটা দ্বারা এটাকে যদি করি এইটা উপরে চলে যায়, উপরে চলে গেলে নিচে আছে 2টা, উপরে আছে 3টা, কাটাকাটি করে 1টা থাকে। আবার এটার সাথে এটা যদি গুণ করি এটা উপরে চলে গেলে উপরে থাকে, উপরে 2টা হয় নিচে 3টা হয়, তার মানে নিচে 1টা বেশি, তার মানে 1/b। আর এটা দ্বারা এটাকে গুণ করলে 1 আর 1 গুণ করলে 1b কিউব আর b স্কয়ার গুণ করলে b⁵ ইকুয়াল টু 0। এখন এইটুকের মান হলো কত, √3। আমরা এইটুকু এইখানে করে দিই এই লাইনটা, তাহলে b⁵ প্লাস 1/b⁵ প্লাস হইল √3, এই যে এইটুকুর মান √3 বসাইলাম, ওই পাশে তো 0ই আছে। আচ্ছা এখন এইটুকুরে কী করা যায়, তাহলে এটা √3 পাশে নিলে -√3, তাহলে এখানে সরাসরি সুতরাং b⁵ প্লাস 1/b⁵ ইকুয়াল টু -√3, এটা হলো এইটুকুর মান। তো আমি আবার বলতেছি কীভাবে আমরা করবো এটা সহজে। এটা সহজে করার জন্য আমাদের প্রথম কাজ হলো কি, যেটা দেওয়া আছে এটা উঠাইলাম, এখানে বি স্কয়ার আছে প্লাস আকার, এই পাশে মাইনাস আকার, এই পাশে নিলে প্লাস হইব, তো এটার সাথে 1 গুণ আকার আছে, তো 1টাকে গুণ আকারে রাখি এটাকে না ভাগ করে দিলাম, ভাগ করে দিয়েছি, এটাকে আলাদা করে দিলাম, 2টা পার্ট করে দিলাম, কারণ b⁴ এর নিচে বি স্কয়ার আছে, 1 এর নিচেও বি স্কয়ার আছে, তো 2টা কাটাকাটি করলে আর 2টা থাকে, প্লাসের প্লাস এখানে যা আছে তা, তার মানে এটা একটা মান পাইলাম 1। এখন এটাকে যদি সূত্র করি a + b a² + b² প্লাসের সূত্র a + b হোল স্কয়ার - 2ab, এটার এটা কাটা যায়, 2টা এসে গেলে 3 হয়ে যায়, 2 আর 1 3, এই স্কোয়ারটা এসে গেলে রুট হয়ে যায়। এখন কিউব দরকার, আবার কিউব করলাম, এই পাশেও কিউব, এই পাশেও কিউব, তাহলে এই পাশে যদি কিউব করি এখন কি আছে, b + 1/b কিউব, অর্থাৎ এটাকে যদি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a + b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab × a + b, এটা হলো সূত্র। a কিউব প্লাস a + b হোল কিউবের অনুসিদ্ধান্ত বলি, সূত্র বলি একটাই, 2টা আছে, একটা হলো সূত্র, একটা অনুসিদ্ধান্ত, এটা হলো অনুসিদ্ধান্ত। b কিউব প্লাস 1/b কিউব অর্থাৎ কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab × a + b, এটার এটা কাটা যায়, এইটুকের মান হলো 3√3, এইটুকের মান হলো √3, শুধু b + 1/b এর মান কত, √3। আচ্ছা এইটুকু বসাইলাম, আর এইটুকুর 3 আছেই, এইটুকু যা আছে তা লিখলাম, এই পাশে এইটুকুর মান কিউব করলে 3√3 হয়, এটাও করলাম, আর এখানে 3√3, 3 আর √3 গুণ করলে 3√3, এখানে আছে প্লাস আগে বেশি নিলে মাইনাস, তাহলে এটা থেকে এটা বাদ গেলে 0, এখানে যা আছে এটার মান 0। এখন 1 নং আর 3 নং গুণ করি, এটা আর এটা গুণ করলাম, এটা দ্বারা এটাকে গুণ করলে b⁵, এটা দ্বারা এটাকে গুণ করলে b, এটা দ্বারা এটাকে গুণ করলে 1/b, আর এটা দ্বারা এটাকে গুণ করলে 1/b⁵ ইকুয়াল টু এই পাশে 3 আর 1 গুণ করলে 0 হয়। কীভাবে 0 হইলে এইটুকুর মান 0 আর এইটুকুর মান 1, ঠিক আছে। এখন এখানে এইটুকুর মান আবার √3, এই যে এখানে পাইছি 2 নং, এটুকুর মান √3 বসাইলাম, তাহলে এটা আছে প্লাস আকারে বসে গেলে মাইনাস। আমি আশা করি যে সহজেই বুঝতে পারছেন, যারা ভিডিও ভালো লাগছে, ভিডিও বুঝছেন, তারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা ঘ নাম্বারটা আমরা করি। আচ্ছা তাহলে দেওয়া আছে a এর মান হলো 18, ঘ নাম্বার দেওয়া আছে
এ ইকুয়াল টু এ কিউব প্লাস 1/a কিউব এবং এ ইকুয়াল টু দেওয়া আছে 18। তাহলে লেখা যায় কি এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 লেখা যায়। এটাকে সমাধান কত লেখা যায়? 18 লেখা যায়। এখন এটাকে লসাগু করি আমরা। লসাগু করলে কি আসে? এ কিউব, কারণ এটার নিচে 1 আছে, 1 আর এ কিউবের লসাগু এ কিউবই হয়। তো 1 দ্বারা এ কিউবকে ভাগ করলে এ কিউবকে আবার এ কিউবের সাথে করলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, 3 3 6 হয়। প্লাস এ কিউব দ্বারা এ কিউবকে ভাগ করলে 1 আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে 18। তাহলে কোনায় কোনায় গুণ করি, এটার নিচে 1 আছে, এই কোনার সাথে এই কোনা, এই কোনার সাথে এই কোনা, অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18a কিউব। তাহলে এই পাশে নিয়ে আসি, a টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 18a কিউব ইকুয়াল টু 0। এখন এই ফরম্যাটটা থেকে আমরা যে কাজটা করব, আমাদের কাজ হলো এখানে এই যে 6 আকার আছে, দুইটা সূত্র করব। প্রথমে স্কোয়ারেরটা, পরে কিউবেরটা। এটা নিয়ম আগে থেকে আমি বলেছি, আগের ভিডিওগুলোতে এরকম অঙ্ক ছিল। তো কীভাবে করতে হবে এটা দেখাই। প্রথমে হইলো এ কিউবের উপরে স্কোয়ার দিলাম, অর্থাৎ এ স্কোয়ার। এই স্কোয়ারের পরে আছে কি মাইনাস আছে, 18 আগে যেহেতু মাইনাস আছে তার মানে -2a আর বি দিতেও তাহলে 9, যেহেতু 18, কারণ কি 2 আর 9 গুণ করলে কত 18 আর এই কিউবের এ কিউব, তার মানে -18a কিউব হয়। তাহলে এটাকে যদি এই ধরি a স্কোয়ার -2ab, তাহলে প্লাস বি স্কোয়ার হইব না? কিন্তু 9 স্কোয়ার কি আছে এখানে? আমাদের হাতে আছে 1। কত আছে এখানে? 1 আছে, কিন্তু আমরা এখানে লিখে বলেছি কত? 9 9 81। কত বেশি লিখছি? 80। তাহলে 80 মাইনাস করে দিই, 10। তাই লিখতে হইলো, এখানে আছে 1, আমরা লিখছি 81, 80 বেশি লিখছি, এই জন্য 80 মাইনাস করে দিলাম, বাস। তাহলে এইটুকু সূত্র হইলো, এইটুকু a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এ হইলো এ কিউব আর বি হইলো 9, আর 80 আছে প্লাস আকারে পাশে নিলে মাইনাস আকারে পাশে নিলে প্লাস হবে, রুটটাই পাশে নিলে কি হবে? স্কোয়ারটা পাশে নিলে রুট। তাহলে এ কিউব মাইনাস 9, এটাকে ভাঙা যায় কীভাবে? 16 গুণন 5। তাহলে কি হয়? 16 গুণন 5কে ভাঙা যায় কীভাবে? এ কিউব ইকুয়াল টু এই 9টার পাশে এখানে আছে মাইনাস আকারে পাশে গেলে কী হবে? প্লাস। আর এখানে এটা আছে 16-র উপরে রুট, তাহলে কত? 4, আর 5-এর উপরে দিলে 5ই হয়। একবারে লিখে দিলাম, কারণ 16-র উপরে রুট দিলে 4 আর 5-এর উপরে রুট দিলে 5ই হয়। এখন আমরা কিউবের সূত্র করব। এই কিউব একটা লাইন ফাঁকা রাখবো, দ্বিতীয় লাইনে আমাদের কাজ কি? এ কিউব। প্রমাণ দেখব। কি দেখব? প্রমাণ। এইরকম নিয়ম আরও করাইছি, বলছি যে প্রমাণ দেখব। প্রমাণ আছে কি 3 প্লাস কত আছে? √5। 3 প্লাস √5 যেহেতু আছে আর নিচে 2 আছে, 2 এর হিসাব বাদ। 3 প্লাস √5 দিয়ে আমরা একটা সূত্র করব। 3 প্লাস √5 অর্থাৎ 3 রে ধরবো এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি হইল √5 প্লাস 3ab স্কোয়ার প্লাস হইল বি কিউব। এটুকু সূত্র করলাম, করার পরে এই মানগুলো এখানে বসাই। 3-এর উপরে কিউব দিলে কত? 27। 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3 9 9 3 9 27 হয়। আর √5 কত? 27 √5। এরপর আছে এখানে কত? 3 3 9, রুট স্কোয়ার কাটা গেলে 5 9 45। আর √5 কিউব মানে 5 √5। ঠিক আছে। এখন উপরে আমার হাতে আছে কত? 9 আর হলো 4টা √5। তো 9-এর জায়গায় পাইছি 45 আর 27 কত হয়? 72। 45 আর 27 72 হয়ে যায়। তাহলে এন আছে 9, 8 গুণ বেশি হয়। কত গুণ? 8 গুণ। এন আছে 4, এইটা হলো 5 আর 27 32, 8 গুণ 32টা হয়ে যায়। 8 গুণ বেশি হয়, তার মানে এটার সাথে 8 গুণ করতে হইব। এটার সাথে কত গুণ করতে হইব? এটুকু আছে না, এটুকুর সাথে 8 গুণ করে দিলাম।
তাহলে 8 গুণ করলে তো হয়। এখন তো ঠিক আছে, এই লাইনও ঠিক আছে, এই লাইনও ঠিক আছে, এই লাইনও ঠিক আছে। এখন এই 8টা কই থেকে আসলো? এই 8টা তো অতিরিক্ত নিলাম, তাহলে 1/8 করে দিলাম, দেওয়া যায় না? তো ঠিক আছে, এখানে তো 1/8 এইটুকু তো এই পর্যন্তের জন্য এটুকু, তাহলে এখানে কি আসবে? 1/8, 1/8 মানে 8 গুণ অতিরিক্ত নিছি, 8টা গুণ করছি, তাহলে 1/8 এখানে অতিরিক্ত। এগুলো এইভাবে করতে হবে। এখন এইটুকু একটা সূত্র হইল, কিসের সূত্র? a কিউব ইকুয়াল টু 3 প্লাস রুট 5 উপরে কিউব, আর এখানে আছে 1/8। তো এটার উপরে কিউব নাই, 1/8 এইভাবে লেখা যায়, 2 কিউব লেখা যায়, 2 কিউব। তো এখন a কিউবের a কিউব 3 প্লাস রুট 5 গুণন উপরে 1 নিচে 2, দুইটার উপরে একেবারে কিউব দেওয়া যায়। কারণ কি? এটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব আছে, তাহলে দুইটার উপরে একবার কিউব দিলাম। দেওয়ার পরে যে কাজটা হইলো, এখন এই পাশে কিউব বাদ এই পাশে কিউব বসে, সুতরাং a ইকুয়াল টু 3 আর 1, এটার সাথে 1 গুণ হবে, এটি হবে 3 প্লাস রুট 5 আর এখানে হইলো 2। এটাই প্রমাণিত। এটা এইভাবে খুব সহজে করা যায়। তো আমি আশা করি এটা বুঝতে পারছো। এটা প্রথমে কি করব, যা দেওয়া আছে তাই এটাকে লসাগু করছি, এটা পাইছি, কোনায় কোনায় গুণ করার পর এটা পাইছি 18টাকে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখন সূত্র করছি, 6 আছে না, 3 দুগুণে 6, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে এই কিউবটারে ধরছি a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে, এখানে 81, কিন্তু আমাদের হাতে আছে 1, 80 বেশি লিখছি, 80 মাইনাস করে দিছি, শেষ। এটুকু সূত্রে এইটুকু বসাইছি, এটাই পাশে প্লাস করে দিছি, স্কোয়ারটাই পাশে আসছে রুট করলে এইটুকু হয়, প্লাস 9 মাইনাস 9 টাইপে এসে প্লাস হয়েছে। আর এখানে এটা 4 উপরে 16 উপরে রুট দিলে 4, রুট 5 উপরে দিলে রুট 5ই, পরিবর্তন হয় না। এখন আমরা এই লাইন এইগুলো তো পরে করছি, এগুলো পরেই করবো এইভাবে। তারপরে এই লাইন ফাঁকা রেখে আমরা প্রমাণ দেখা, প্রমাণে আছে কি 3 প্লাস রুট 5, তাহলে 3 প্লাস রুট 5 দিয়ে সূত্র 3 হলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, আন্দাজে একেবারে করে দিলাম। দেওয়ার পরে হিসাব করে দেখলাম এটা আসে, কিন্তু এটার সাথে 8 গুণ বেশি। কত গুণ বেশি? 8 গুণ। এই জন্য 8 গুণ করে দিছি আর 1/8 ভাগ করে দিছি, তার মানে গুণ আর ভাগে কাটাকাটি হয়ে দিলে সেম। এইটুকুতে এখানে চলে গেলো, কিন্তু 1/8টা অতিরিক্ত থেকে গেলো। এই যে এটার সাথে 8 গুণ করে দিচ্ছি, এটার সাথে 8 গুণ করলে এটা আসে, ঠিক আছে। তারপরে 1/8 থেকে গেলে, এখানে 1/8 থেকে গেলো। এখন এইটুকু সূত্র হইলো এটা a প্লাস b হোল কিউব, 1/8কে লিখে দেবো 1/2 কিউব। তো দুইটার উপরে কিউব আছে, একবারে কিউব দিলাম, দুই পাশ থেকে কিউব বাদ দেওয়ার জন্য। থাকে কত? 3 প্লাস রুট 5/2, প্রমাণিত। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, যেহেতু এটা 100 ক্লাসের একটা কোর্স, ফ্রি কোর্স, একেবারে ফ্রি। ধন্যবাদ সবাইকে।